মঞ্চের ডান পাশে অনেক জায়গা আছে। মঞ্চের ডান পাশে যারা দাঁড়িয়ে আছেন এখানে বসা যায় না, কিছু পিছিয়ে দেন। ওই যে আমার গাড়ি আছে, গাড়ির এই দিক থেকে যারা দাঁড়িয়ে আছেন সব বসে। মঞ্চের বাম পাশে বসেন বসেন বসেন। মঞ্চের বাম পাশে জায়গা আছে অনেক। মাদ্রাসায় এই বাম পাশে স্কুলের বারান্দায়, এই স্কুলের বারান্দায় জায়গা আছে, কিছু পিছিয়ে দেন। আন্দাজে বসবে কিসে? বারান্দা পাকা, বারান্দা প্লাস্টার, বসেন। কথা বলা ঠিক না, বারান্দা প্লাস্টার। কথা বললে সমস্যা তো। আপনার দরকার হয় মারামারি করে কথা বলবেন না। যে যেখানে আছেন ওইভাবে শোনা লাগবে। এখন কি করা যাবে, জায়গা হচ্ছে না। আর এত মানুষ আসেন কেন? আপনাদের জন্যই তো গতকালকের মাহফিল বন্ধ করে দিয়েছে। এত মানুষ আসে কোন কারণ? আমরা গরু জবাই করে মানুষ পাই না। গরু জবাই করলে মানুষ যাবে কি করে, যেহেতু গরু পায় না। যাদের খাওয়া দরকার গরু জবাই করে তারা কিন্তু পায় না। যাদের খাবারের অভাব নেই তারা পায়। দেখেন সমস্যা নেই। গরু জবাই করে খাওয়া জায়েজ নেই তা না, আপনি খাবেন, কিন্তু ওটা তো খাওয়ানো লাগবে আগে। যারা গরুর গোশত পায় না তাদের কি বলেন না কেন? অনেকে বাবা মারা গেলে 3 দিন 7 দিন 40 দিন বছরে বছরে গরু জবাই করে মানুষকে খাওয়া, এটা তো নিয়ম হচ্ছে। গরিব মানুষ যারা আছে গোশত কিনতে পারে না তাদেরকে আপনি খাওয়ান, সওয়াব হবে। ও কিন্তু ওই নিয়ত করে না। আর আপনারা যা করেন সমাজ দেখানোর জন্য, নিজের সম্মান বাঁচাতে গিয়ে আরো গোনা হয়ে যায়। যাদের খাবারের কোনো অভাব নেই, সপ্তাহে 7 দিনের 6 দিন গোশত দিয়ে খাবার খায়, তাদের ডাক দিয়ে খাবার খাওয়ানো হয়। আর যারা পায় না ওরা ওইভাবে, এই জন্য ওইটা নিয়ম না। আপনারা ওই কাজ যারা করেন আশা করছি ছেড়ে দেবেন। আমি কোরআনে কারিমে প্রবেশ করার আগে যে কিতাব থেকে করা কথা শুনতে চাই, ওই কিতাব সম্পর্কে একটা তথ্য জানা দরকার, যে আসলে এটা অথেন্টিক কিনা, এর ভেতরে কোনো ভেজাল আছে কিনা। যদি ভেজাল না থাকে তাহলে কোরআনের কথা আপনাকে ওপেন ভাবে বলতে দেওয়া লাগবে। শোনা যায় না? ধরে মেরে ফেলেন। হ্যাঁ রহমান ভাই, মাউথপিসটা আপনার মুখের সামনে একটু ভালো করে ক্লিয়ার। আর 10টা বাজে এতক্ষণ পর্যন্ত কি করছে ওরা? হ্যাঁ তাড়াতাড়ি ঠিক করো, বারবার এক কথা বলা লাগবে কিন্তু। মুখের সামনে মাউথপিসটা দেখি। মাইক তো খারাপ না, মাইক ভালো আছে, সাউন্ড অনেক ভালো, কিন্তু মাইক টাঙাতে পারিনি। আর ব্যবসা মনে হয় নতুন করছে, মাইক টাঙা ভালো করে টাঙাচ্ছে, যেখানে দায়িত্ব দিয়েছেন পালন করেন। আর এখন এসবকে করার সময় না। আমার ভাইরা, যে কিতাব থেকে কোরআনে কারীম থেকে কথা শোনার জন্য এসেছি, আপনি যদি এটা বলেন যে কি থেকে কথা শুনছি, তাহলে ওর গুরুত্ব আগে জানা লাগবে যে কেমন কিতাব এটা দেখি। পৃথিবীতে একটাই মাত্র কিতাব, কোরআন বাদ দিয়ে নির্ভুল বলতে দুনিয়ায় আর কিছু নেই। কোরআন যে নির্ভুল, এটার প্রমাণ কি? যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, না এটাই প্রমাণ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রমাণ কি? শোনো, ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। একটু খেয়াল করে শোনা লাগবে, গতানুগতিক না। স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার সাথে মিলিয়ে কথা বলা হবে আজকে ইনশাআল্লাহ। এটা একটু খেয়াল করে শুনবেন। আশা করছি আজকের আলোচনা যদি কেউ বোঝে আর আমল করে, ওকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। ওইভাবে আবার আমল করা লাগবে নাকি? সূরা আহকাফের 44, 45, 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যারা এতদিন পর্যন্ত পড়েছেন, এই যে আলেম বসে আছে, এবার এনাকে বলবো। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনে আমার নবী যদি নিজের কোনো কথা আমার নামে চালিয়ে দিত, তাহলে আমি আল্লাহ নবীর ডান হাত চেপে ধরতাম। ঠিক আছে?
নাহলে ঠিক। আমি যেটা বললাম এটা কি ঠিক আছে না ভুল? অন্তত আলেম যারা তারা তো ভুল ধরা দরকার। কি করছে কি বসে বসে বুঝাচ্ছে এতটুকু যদি ভুল ধরতে না পারেন তা কি পড়েছেন? হ্যাঁ আপনারা ভুল না, আমার বাবা ধরতে পারবেন আমি জানি, ধরা দরকার তো এনাদের। কি বললাম বলেন তো? আমার কোন কথা কোরআনের ভেতরে যেগুলো আমি দিয়েছি এগুলো বাদ দিয়ে নবী যদি নিজের কোন কথা আমার নামে চালিয়ে দিত যে এইটাও আল্লাহ বলেছে, তাহলে আমি আল্লাহ নবীর ডান হাত চেপে ধরতাম। পড়াশোনা আল্লাহ তাআলা বলেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। এই বি মানে তো দ্বারা, বি মানে কি? বি মানে দ্বারা দিয়ে যায় বলে। আল্লাহ তাআলা বলেন আমি আমার ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম, না নবীর ডান হাত চেপে ধরতাম? আরে ভাই মাহফিল বন্ধ করে দেন, কে বার ঝামেলা করে? মাহফিলে দাওয়াত দেন কোন কারণ? আপনি কি ঠিক করতে পারবেন? এখন বারবার ডিস্টার্ব করে না, আলোচনা হয়ে যাবে। মারেন তারপর আমি মাহফিল করবো, মারেন ঠিক করা যায় না। আমার সমস্যা আছে, ওরা চেষ্টা করছে, এবার লেগেছে। আমি দেখছি ওরা একটু নড়াচড়া শুরু করেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই ক্লাস শুরু হলো কেবল এবারে কি করবে? দাঁড়া না ঠিক আছে। যুবক মানুষ বসে থাকা লাগবে অন্তত 11:30 থেকে 12টা পর্যন্ত আপনাকে থাকা লাগবে, সে যত কষ্ট হোক। মনে যদি নাও চায় তা থাকা, আর যদি মনে না চায় তাহলে এমন কথা বলবো সে মনে উঠবে না। মন চাবে না মানে পৃথিবীতে এমন কোন কিতাব নেই, এমন কোন ইবাদত নেই যেটা পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া ওয়াজিব আছে? না। নামাজের আগে যদি কেউ আউযু বিল্লাহ না পড়ে নামাজ হবে না, এমন ফতোয়া কেউ দিতে পারবে না। আপনারা আরো পিছিয়ে একদম পিছিয়ে তাড়াতাড়ি করেন না কেন? এটা পিছিয়ে নেন, একদম পিছিয়ে নেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন ভাই? নেন আরো পিছিয়ে নেন। দেখা যাচ্ছে সামনে হয় না, দেখতে পাচ্ছেন। এটাই তো এটা থেকে উঠতে ভালো হবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। এই জামান যাত্রা আছে বলেন সুবহানাল্লাহ, অন্য কোনো কথা বলবেন না, সব কথা বন্ধ করবেন। জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ আওয়াজ করে দেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাটকবাসী যাকাত দেওয়ার আগে আউযু বিল্লাহ না পড়লে যাকাত হবে না, এমন কথা আমি পাইনি। রোজা রাখার আগে আপনি আউযু বিল্লাহ না পড়লে রোজা হবে না, পাইনি। হজ করার আগে আউযু বিল্লাহ না পড়লে হজ হবে না, এটাও পাইনি। এতটুকু বেশি কোরআন পড়ার আগে যদি কেউ আউযু বিল্লাহ না পড়ে তার কবিরা গুনাহ হবে। এটা ঠিক আছে? আপনি যদি না জানেন তো কথা বলবেন, আর যদি জানেন জবাব দেবেন। ঠিক আছে? কোরআনে কারীম জানিয়েছে ফাইযা ক্বরাআতাল কুরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন কোরআন পড়বেন তখন শয়তান থেকে আমি আল্লাহর কাছে আত্মরক্ষা করবেন। আউযু পাবে নাসারা ইয়ানসুরু থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াবে আমি আত্মরক্ষা করছি শয়তান থেকে। কার কাছে? সবাই বলেন। আপনি মহান আল্লাহর কাছে আত্মরক্ষা করে কিন্তু বসেছেন, কারণ আমি তেলাওয়াত করার আগে আউযু বিল্লাহ আপনাকে পড়িয়েছি। আমি জবান খুলে সবাইকে পড়তে বললাম না? জি। এটা পড়ার পরেও যদি কেউ চলে যায়, এদিক ওদিকে তাকায়, গল্প করে, কথা বলে, বুঝতে হবে শয়তান এখনো ওকে দখল করে রেখেছে। আর শয়তান যদি আপনাকে এখনো দখল করে থাকে তা আপনি মুক্ত হবেন আবার কবে? আউযু বিল্লাহ পড়ার পরেও যদি শয়তান আপনারে ছেড়ে না দেয়, বুঝতে হবে আপনি নিজেই, আপনাকে ছাড়া লাগবে না, আপনি নিজেই তো শয়তান, আপনাকে ছাড়বে কি? এই জন্য আউযু বিল্লাহ পড়ার পরে যারা বসলে আশা করছে আপনি কথা বলবেন না, উঠে চলে যাবেন না, যতক্ষণ আমি আসি অন্তত থাকবেন তো। আলেম যারা আছেন তাদেরকে আজকে কিছু খোরাকি দেওয়া হবে, একটু খেয়াল করেন। আমি আল্লাহ নবীর ডান হাত চেপে ধরতাম না, আমি আল্লাহ নিজে আমার ডান হাত দিয়ে নবীর ডান হাত চেপে ধরতাম। আমি আল্লাহ নিজের হাতে চেপে ধরতাম। আল্লাহ এখানে শিমাল না দিয়ে বিলিয়ামিন দিলেন কেন? শিমাল মানে বাম হাত আর ইয়ামিন মানে ডান হাত। আল্লাহ ডান হাতের কথা দিলেন, বাম হাতের কথা দেননি। আল্লাহর বাম হাতের চাইতে ডান হাতের শক্তি বেশি, তাই আল্লাহর বাম হাতের শক্তি নেই। আল্লাহর আষাঢ় খেয়েছে, আমাদের মতো তো না যে ডান হাতের শক্তি বেশি বাম হাতের শক্তি নেই, এরকম নাকি? তার তো দুই হাতের শক্তি সমান। তাহলে বাম হাতের নাম না দিয়ে ডান হাতের নাম কেন দিলেন? দুইটা তাফসীর আছে আয়াতের। এক প্রথম নাম্বার তাফসীর হচ্ছে আমার আল্লাহ ডান হাতের নাম দিয়ে জানিয়েছেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ ডানপন্থীদের সাথে আছি। বামপন্থী যারা ওদের আমি সাথে নেই, ওদের ঘৃণা করি। এই বাংলাদেশে এখন নতুন করে যারা জন্ম নিচ্ছে, যারা পরিচয় দিচ্ছেন যে আমি বামপন্থী রাজনীতি করি, আপনার জন্য আক্ষেপ। আপনার মালিক আপনাকে ঘৃণা করে। একটু এই গেল এক নম্বর। দুই নম্বরে তাফসীর হচ্ছে পৃথিবীর মানুষ যে বিষয়টা সম্পর্কিত ওই বিষয়টা বোঝে ভালো। আমাদের হায়াতের সম্পর্ক, জীবনের সম্পর্ক সময়ের সাথে। কিসের সাথে? সামনে গেলেই তো পারে। ওই পাশে জায়গা আছে কত, যে পাশে থাক, ওদের তো বিবেক আছে। আমি যাকে করে বলছি অন্য যা করবার কথা বলবো, কত মানুষ ডিস্টার্ব ফিল করছে। ওই সামনে জায়গা আছে, ডাইনে বাঁয়ে জায়গা। আরে আপনি ভলেন্টিয়ার আগে বলবেন যে 100 ভলেন্টিয়ার ঠিক করে লাঠি দিয়ে দেবেন। আপনাকে পুলিশ যে কেউ আসে না, লাঠি দিয়ে দেবেন। আবার কথা বলার ধরে দূর ধরে এই জায়গায় নিয়ে আসেন, কথা বলবেন আপনি। আবার ইশারা না করে ওরা বসলেও কোন পারে ওই সাইডের লোক না। এই 15
20 মিনিট সময় এরা খেয়ে ফেলবে। কথা বলেন ভাই, আপনার পায়ে ধরছে, যা করবেন কথা বলবেন। আলহামদুলিল্লাহ, বসেন 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 বসেন, ওখানে বসে পড়েন। বাড়িতে স্ত্রীকে বলবেন আমার লুঙ্গি নিচে মনে হয় হেজা আছে, বসেন যেখানে আছেন বসেন। বারবার করলে কথা বলা যাবে না। এখন আমি কথা বন্ধ করেন ভাই, স্বেচ্ছাসেবক ভাইরা রোডের এতে পূর্ব পাশে দক্ষিণ পাশে এখানে ক্যান্সার পাচ্ছে, ওখানে কেউ দেখেন তো পেশেন্ট বসায় দেন, একটু বসার ব্যবস্থা করে দেন। বসানো লাগবে না, এবারে 5 মিনিট সময় দিলাম, যার কাছে যা আছে টাকাগুলো আগে দিয়ে যান, এরপর না তো বাড়ি চলে যান। কয় লোকজন কই আপনার লোকজন বিরাট বারবার আদায় করেন কেন? 10:30 বাজে, এখন আদায় করার সময়। আগে থেকে এগুলো করে নেবে, বক্তা দিয়ে না দিয়ে সময় তো ভলেন্টিয়ার ভাইরা আপনারা ব্যাগ নিয়ে তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। মান রে মুসলমান রে, 5টা মিনিট ধৈর্য ধরতে 5-10 টাকা দিলে সমস্যা কোথায়? যা এনেছিলাম অন্তত আজকে একটু মাদ্রাসার দিকে তাকিয়ে দিয়ে যান। আর আদায় করার সিস্টেম আছে। কি বক্তা নিয়ে এসেছেন আপনি আদায় না করিয়ে 10:30 বাজানো কি দরকার? আপনি একটু ভালো করে একটু মানুষের কথা শুনতে আসে, কথা শোনার জন্যই তো আমি এত রাত পর্যন্ত দেই। 9টার সময় বসে মনের ভিতর রহমত, ওগুলো করে নেবে আগে থেকে না নিয়ে। হুজুর একটু দোয়া করেন, মানুষের মনে রহমত আসে, হুজুর দোয়া করেন। কথার ভিতরে একটু না অনেকটাই তাড়াতাড়ি করেন, যে যেখানে আসতে তাড়াতাড়ি করেন। অনেকটা নিয়ন্ত্রণ চলে যাইছে। যারা দিচ্ছেন একটু দ্রুত দেন। আরে বাবা লাইট বন্ধ করো, অন্ধকার তাড়াতাড়ি করে ভাই। আজকে পরিবেশ মোটামুটি সুন্দর করে বছর বলার জন্য এসেছি। রাসের মাহফিলের পরিবেশ এটা না, এসব ইসালে সাহাবে চলে। গল্প করবেন, খাবেন, তারপরে চলে যাবেন। রাসের বিষয় হয় না এভাবে। তাফসীর মাহফিল লিখবেন না যেখানে সেখানে, এ অসম্মান হয়। তাফসীর বোঝেন? একটা শব্দ জিজ্ঞাসা করলে কেউ বলতে পারে না। তাফসীর মাহফিল লিখে দিন, তাফসীর মাহফিল লিখে দিলে তাড়াতাড়ি করুন, যান। যারা ভেতরে আছেন বের হয়ে যান, যান। না, বের না হলে একদম নিস্তব্ধ হওয়া লাগবে। নিস্তব্ধ হয়ে গেলে দেখবেন তাড়াতাড়ি অল্প কথা বুঝবেন। ভেতরে যারা আছে বের হয়েছে, ওঠাউঠি চলাফেরা করা সব বন্ধ হয়ে যাবে। বসেন, যারা ভেতরে গেছেন বের হয়ে যান। যে যেভাবে আছে সে সেভাবে থাকে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। যে যেখানে আছেন ওইভাবে জানতে ভাই, বেরিয়ে যান। আর একবার কি ব্যাগ গেছে? হ্যাঁ ব্যাগ গেছে। তা আবার আর একবার ওর টাকা ওখানে তৈরি করছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ